এ মুসলমান, চোরের অভাব নাই, সাবধান। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা মিসাল আমাদের সামনে দেয়। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমার ছোটবেলার একটা মজার ঘটনা, আজীবন এটা আমার জন্য শিক্ষা হিসাবে কাজ করেছে। বলে, কি ঘটনা? বলে, ছোটবেলায় আমার আম্মা আমার একটা দামি আংটি পরায় দিছিল, দামি একটা আংটি দিছিল, বড় দামি। বলে, আমি মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছি, হঠাৎ এক ধোঁকাবাজ আমার সামনে হাজির হয়ে গেল, গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে, বড় মজার। এবার মজা লাগাইয়া লাগাইয়া আমার সামনে চাবাইতে আছে, আমার জিহ্বায় পানি চলে আসছে। ও আমার দিকে তাকায়, কয়, বাবু তুমিও কি খাবার নাকি? আমি বললাম হা। এবার ওই গুড়ের লাড্ডু আমার জিহ্বার মধ্যে একটু কাটিয়া দিল, একটু দিল, দিলাম, মজা, বড় মজা। আমারে কয়, মজা লাগেনি? আমি বললাম অবশ্যই মজা লাগে। বলে, এইবার তোমার হাতের যে মোটা আংটিটা, দামি আংটিটা, স্বর্ণের আংটিটা, এইটা একটু জিহ্বায় দাও। শেখ সাদী বলেন, আমি আংটিটা জিহ্বায় লাগাইলাম, একটু চশমা। এবার ও আমারে বলে, বলো আংটিটা মজা লাগে না আমার হাতের এই লাড্ডুটা মজা লাগে? আমি কইলাম, ধত্তরি সাই, আংটি কি সাই, গুড়ের বানানো লাড্ডুই না মজা। এবার তুমি চিন্তা করো, যদি এটা চাও ওইটা দাও। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার আংটিটা খুলিয়া তার হাতে দিয়া দিলাম, গুড়ের বানানো লাড্ডু, মজার লাড্ডু খাইতে খাইতে ঘরে গেলাম। এবার আমার আম্মা ডাক দিয়া কয়, কিরে বাবা, লাড্ডু পাইনি কই? আমি আম্মার সামনে দাঁড়ায় কই, ধুত্তরি, তোমার আংটি কি ছাই, লাড্ডুই মজা পাই। বলে, কি কও? বলে, যে আংটিটা দিয়ে দিছি, বিনিময়ে লাড্ডু আনছি। শেখ সাদী বলেন, আমার আম্মা ছোটবেলায় আমারে বকা দিছিল, আমারে তিরস্কার করেছিল। বলে, আমারে তিরস্কার করেছিল। আমার মায়ের ওই ঘটনাটা, আংটির ঘটনাটা জীবন আমি মনে রাখলাম। ছোটরা বলে, আল্লাহর প্রিয় বান্দা যারা, বড় বান্দা যারা হয়, ছোট ছোট ঘটনা থেকে তারা বড় শিক্ষা অর্জন করিয়া নেয়। এজন্য আমার আল্লাহ তাদেরকে বড় থেকে আরো বড় বানায় দেয়। জোরে কোন ঠিক কিনা? কত ঘটনা আমাদের সামনে ঘটে, আমরা শিখি না। শেখ সাদী বলেন, আমি আজীবন এটা মনে রাখলাম যে এইরকম চোর কিন্তু অভাব নাই, শয়তান কিন্তু চোর, শয়তানের দল কিন্তু চোর। এইভাবে ধোঁকা দিয়া বোকা বানাইয়া আমার ঈমান আমল সব বরবাদ করে দিবে। অতএব সাবধান, এইরকম চোর থেকে সাবধান। জোরে কোন ঠিক কিনা? এখন এই যে আড্ডার মজলিসে বৈশা নিজের সব হারাইলো, 2 লক্ষ টাকা হারাইলো, এখন বাড়ি গেলে বিবি বলবে ব্যর্থ স্বামী, কপাল পোড়া। এ মুসলমান, নবীর আশিকের দল, আল্লাহ জমিনে পাঠাইছেন, অল্প কিছুদিন মেয়াদ দিছেন। বলে, মেয়াদ ফুরিয়ে গেলে আল্লাহর সামনে যেতে হবে। যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে না পারি, দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা ফিকির করতে না পারি, আল্লাহর দেয়া জীবন যদি আল্লাহকে হাদিয়া দিতে না পারি, তাইলে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। বলেন, আমরা মাওলার পথে প্রয়োজনে জীবন দিতে দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। একদিন আগেও মরব না, একদিন পরেও মরব না, হায়াত ফুরাইলেই মরব। মরণটা যাতে যেমন তেমন মরণ না হয়, মরণটা যাতে দিনের পথে হয়। বলেন, এমন মরণ চাই কি চাই না? হে মুসলমান ইমানদার, তাইলে যেখান থেকে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে কি বললেন? দিন কায়েমের জন্য যারা জীবন কোরবানি দেয় তাদেরকে মরা বলা যাবে না, মরা বলে ধারণাও করা যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজ একদল টুপিওয়ালা আমার নবীর জিন্দা নবী এটা স্বীকার করতেই রাজি না। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমার নবী রওজা মোবারকে জীবিত না মৃত? ইন্নালিল্লাহ। আওয়াজ কই? একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? আমি একটু
টুপিওয়ালারা দেখছি কয় এটা জীবিত না মরা, মিশে গেছে না বাচ্চা আছে, এত আলোচনার দরকার নাই, শুধু নামাজ পড়ো 5 ওয়াক্ত আর আমল করো, এইটাই। কবরে গেলে এটা জিগাইতো না যে নবী জীবিত না মরা, মাটির লোকে মিশে গেছে নাকি। কত সুন্দর জবাব। তুমি আমার নবীর শানে বেয়াদবি করবা আর তুমি আমল নিয়ে জান্নাতে যাইবা, এত সোজা না। বলেন আল্লাহর নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আসতে বলবেন না, জোরে বলেন যাওয়া যাবে। টুপিওয়ালা কয় শাফাত রে অতটুকু তুচ্ছ-তাচ্ছিল্য করে। সাবধান, এই ফিতনার যুগে ঈমান বাঁচানো বড় কঠিন। আবারও একটু মহব্বতের আওয়াজ দিবেন, ভালোবাসার আওয়াজ দিবেন। বলেন আমার নবী রওজা মোবারকে জীবিত না মৃত? বলে আমি আপনাদেরকে সহি হাদিস থেকে শোনায় দিই, অনেকে সহি ছাড়া বুঝে না। বলে সহি মুসলিম থেকে হাদিস, বলে সবার মত সহি হাদিস শোনায় দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة من الأنبياء। আল্লাহর নবী বলেন আমি মেরাজের রজনীতে নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম, নিজেকে একদল নবীদের মাঝে উপস্থিত দেখতে পেলাম। মেরাজের রজনীতে আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আমার নবীরে আল্লাহ নিয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। স্বপ্নে না বাস্তবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। আমি মেরাজের রজনীতে নিজেকে একদল আম্বিয়া কেরামের মাঝে দেখতে পেলাম। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওই একদল আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহর সব নবী রাসূলরাই ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওখানে ইব্রাহিম নবী ছিলেন, মূসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, ইউসুফ নবী ছিলেন, সব নবীরা ছিলেন। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। বলেন তো ইউসুফ নবীর ইন্তেকালের পর তিনাকে কবর দেওয়া হয়েছিল নি? হয়েছিল। মূসা নবীরে কবর দেওয়া হয়েছিনি? হইছে। বলে তারপরেও মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে নবীরা ওখানে হাজির হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আবার ওখান থেকে আসমানীয় নবীদেরকে নবী দেখছেন, আমার নবী দেখছেন, আসমানীয় নবীদের সাথে সাক্ষাৎ। তাইলে আসমানীয় নবীরা দেখছেন, নবীদেরকে দেখছেন, জমিনে বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে দেখছেন। তাইলে বলেন নবীরা তাদের কবরে আটকানো আছে না আসমানেও যাইতে পারে? কথা কয় না। কবরে বন্দি আছে না, তিনারা চাইলে আসমানেও যেতে পারে, তিনারা চাইলে জমিনের সফরও, কথা কয় না, জমিনের সফরও। একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। নবীগণ কবরে বন্দী নাই, নবীগণকে আমার আল্লাহ কবর শরীফে এমন পাওয়ার দেন, এমন ক্ষমতা দেন, বলে নবীগণ কবর শরীফ থেকে যেখানে খুশি ওখানে সফর করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে হাদিস তো শোনাবই, ইমামদের থেকে কিছু মতামত আপনাদেরকে শোনায় দেই। মাওয়াহিবুল লাদুনিয়া ২য় খণ্ড ২৮৭ পৃষ্ঠার মধ্যে পাবেন। ইমাম কস্তালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, قال الإمام القسطلاني لا فرق بين موته وحياته في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك عنده جلي لا خفاء به جل يكن الله أكبر। ইমাম কস্তালানি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য
তিনার ইন্তেকাল এবং হায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। রাহমাতুল লিল আলামিনের জন্য তিনার আমল বলে উম্মতের আমল দেখা, তাদের অবস্থা, নিয়ত, ইচ্ছা, বাসনা জানার ব্যাপারে তিনার ইন্তেকালের আগে যেমন তিনি জানতেন, ইন্তেকালের পরেও তিনি একই রকম জানেন। বলে এগুলো তিনার কাছে একেবারে স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাফসিরে রুহুল মাআনিতে, তাফসিরে রুহুল মাআনিতে এসেছে, বলে আল্লাহর নবীদের ব্যাপারে বলা হয় হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীগণ তাদের কবর শরীফে কেমন জিন্দা, বলে আত্মা এবং দেহ মুবারকের সমন্বয়ে, দুইটার সমন্বয়ে কবিরা নবীরা তিনাদের রওজা শরীফে জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু, তিনারা ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া বিহাইআতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। বলে তিনারা যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন, আসমানেও ভ্রমণ করতে পারেন, জমিনের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারেন। কেমন? বলে এই যে ভ্রমণ করে, অনেকে বলবে আত্মা আর দেহের সমন্বয়ন, এটা আত্মিক ব্যাপার। বলে না, ঠিক ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে যিনি হায়াতের জিন্দেগিতে ছিলেন, দেহ এবং রূহ মুবারকের সমন্বয়, যেখানে ইচ্ছা ওখানে সফর করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলতেছেন ওয়া আন্নাহু মুদিবুন আনিল আবসার, কিন্তু আল্লাহ তিনাকে, নবীদেরকে, আমার নবীকে দৃষ্টি থেকে আড়ালে রাখছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন? বলে কামা গুইবাতিল মালাইকাতু মা কাউনিহিম আহইয়াআম বিআজসাদিহিম, তিনি যুক্তি দিয়া দিচ্ছেন, বলে শুনিয়া লও, যেভাবে ফেরেশতারা সশরীরে জিন্দা, ফেরেশতারা জিন্দা থাকার পরেও আমাদের থেকে দৃষ্টির আড়ালে আছেন, বলে নবীগণ জীবিত থাকার পরেও আমার আল্লাহ তিনাদেরকে আমাদের দৃষ্টি থেকে আড়ালে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে এতক্ষণ আপনাদেরকে যা শোনাইলাম, আমার নবী যে মেরাজের রজনীতে নিজেকে নবীদের মাঝে দেখতে পেলেন বাইতুল মুকাদ্দাসে, বলেন এটা আধ্যাত্মিক ব্যাপার না দেহ আর রূহের সমন্বয়ে? বলে দেহ এবং রূহের সমন্বয়ে জীবিত দেখেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, আমি নবীদেরকে যে দেখছি, বলে আমি ঈসা নবীরে দেখছি, মূসা নবীরে দেখছি। কেমন দেখেছি শুনিয়া লও। আল্লাহ নবী বলেন ফাইদান মূসা কাইমুন ইউসাল্লি, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন। আল্লাহ নবী বলেন মূসা নবীর আকৃতি কেমন শুনিয়া লও। বলে কপাল পোড়ার দল বলবে যে এইরকম এইরকম, বলে স্বপ্নের ব্যাপার। বলে না না না, মূসা নবীর আকৃতিটাও শুনিয়া লও, চুলগুলো কেমন শুনিয়া লও, দেখতে কাদের মতো, এটাও আমি নিজের চোখ দিয়া দেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। বলে ফাইজান রাজুলুন দারবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআ। আল্লাহু আকবার বলেন। বলে মূসা নবীর চুলগুলো দেখলাম কোকড়ানো কোকড়ানো, কালো চুল কোকড়ানো কোকড়ানো, আকৃতিতে শানুয়া গোত্রের লোকদের ন্যায়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আমি ঈসা ইবনে মারইয়ামকে দেখলাম কাইমুন ইউসাল্লি, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াতু ইবনে মাসউদিন আস-সাকাফিয়্যু, বলে আকৃতিতে তিনি কেমন শোনো। বলে উরওয়া ইবনে মাসউদ সাকাফি যেমন দেখতে, অনেকটা উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শুনো, ওয়াইদান ইব্রাহিমু আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম সালাত আদায় করতেছেন। ইয়াশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু, বলে ইব্রাহিম নবী কেমন শুনিয়া লও। ইব্রাহিম নবী কেমন যদি জানতে চাও,
বলে ইব্রাহিম নবী আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু, বলে ইব্রাহিম নবী দেখতে অনেকটা আমার মতো, আমার দিকে নজর দাও। ইব্রাহিম নবীকে দেখতে অনেকটা তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জোরে কোন আল্লাহু আকবার। এবার কোন ওনাদেরকে দেহ আর রুহু দুইটার সমন্বয়ে দেখছেন, সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাহানাতিস সালাতু, এরপরে নামাজের জন্য ইকামত দেওয়া হলো। সব নবীরা হাজির, সব নবীরা রেডি। কে আজকে ইকামতের মুসল্লায় যাবে, কে আজকে নামাজের মুসল্লায় যাবে, নামাজ পড়াবে? বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সব নবীরা, বলে নবীরা ওখানের মধ্যে ছিলেন। আর ওই আমাকে জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য ইন্তজার করতেছেন? যান যান যান, আজ এই ইমামতির খুশনসিব এটা আপনার, আপনি ইমামতের মুসল্লায় যাবেন, আপনি নামাজ পড়াবেন। নবী বলেন ফাআমামতুহুম, আমি সামনে গেলাম আর সালাত আদায় করলাম। জোরে কোন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये जमीन आक़यामत ना फलक मेराज अंबिया ओ औलिया मोहताज ओ सद हजारों रहमते जाफरी बरबोए बर आले पाके ताहिरी। ओ मुसलमान ईमानदार, কপাল পোড়া, কপাল পোড়া ইমান চোরের দল। বলে একদল এমন কথাও কয় আমার নবীর নাকি শ্রেষ্ঠ নবী বলা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলে অন্য নবীদের থেকে আমগো নবীর শ্রেষ্ঠ বলা যাবে না। সাবধান, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এই যে সহিহ মুসলিম থেকে আপনাদেরকে হাদিসটা শোনায় দিলাম, আমার নবী মেরাজের রজনীতে নিজেকে নবীদের মাঝে দেখছেন। ঈসা নবীরে দেখছেন, মুসা নবীরে দেখছেন, ইব্রাহিম নবীরে দেখছেন। তিনাদের সাথে কথোপকথন হয়েছে। তাইলে বলেন তিনারা আবার আসমানেও তিনাদেরকে দেখছেন, জমিনেও তিনারা আছে। বলেন নবীরা রওজা মোবারকে জীবিত নাকি মৃত? বলে শুধু জীবিত না, আল্লাহ তিনাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, তিনারা আসমানেও যেতে পারেন, ভ্রমণও করতে পারেন, যেখানে খুশি ওখানে যেতে পারেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। বলেন আমার নবী চাইলে এই গোলামদের মাঝে এসে গোলামদেরকে দিদার দিতে পারেননি? আসতে বলবেন না, জোরে বলেন পারেননি। এই জন্য আল্লাহ নবীর দিদার যদি চাও, রাহমাতুল লিল আলামিনের দিদার পাওয়ার ইচ্ছা যাদের আছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবে। ইবনে মাজার মধ্যে হাদিস, আলবানির মতেও হাদিসটা সহিহ, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি, তোমরা জুমার দিন আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকা, কারণ জুমার দিন বিশেষ বিশেষ ফেরেশতাগণকে আল্লাহ জমিনে পাঠান। ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা, বলে তোমাদের যে কেউ আমার উপর দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়তে দেরি হয়, তার দুরূদ আমার কাছে পেশ করতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন বললেন তোমরা যখন দুরূদ পড়ো, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, সাহাবী ডাক দিয়ে বললেন কুলতু বা'দাল মাউত ইয়া রাসূলুল্লাহ, এখন যখন আপনি আমাদের হাদিস শুনাইতেছেন, আপনি তো আমাদের চোখের সামনে আছেন। বলে আপনি যখন চোখের থেকে পর্দার আড়ালে চলে যাবেন, পর্দার আড়ালে যাওয়ার পর
তখন যদি দুরূদ শরীফ পড়ে আপনার উম্মতেরা যদি দুরূদ শরীফ পড়ে তখনও কি দুরূদ পেশ করা হবে? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। বলে শুনিয়া লও, আল্লাহ তাআলা যারা নবী রাসূল, ওই নবী রাসূলদের দেহ খাওয়া মাটির জন্য হারাম করে দিছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বলে আল্লাহর নবীরা ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক, আল্লাহর নবীরা রওজা মুবারকে জীবিত, শুধু জীবিত না আল্লাহর কাছ থেকে রিজিকও পায়। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান নবীরা আশিকের দল, আমি আরেকটা হাদিস আপনাদের শোনায় দেই। ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম বলে ৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বা'দা ৪০ লাইলা ওয়ালাকিন্নাহুম ইয়াসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস-সূর। দিল দিয়ে অনুধাবন করেন, বলেন আম্বিয়া আলাইহিস সালাম, আম্বিয়া কেরামের জন্য আমার আল্লাহ তিনাদেরকে কবর শরীফে শোয়ানোর পর ৪০ রাত যখন চলে যায়, ৪০ রাত পর তিনাদের দেহকে কবরে ফেলে রাখেন না। বলং ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস-সূর। বলে কিয়ামত পর্যন্ত, সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আম্বিয়া কেরাম তাদের কবর শরীফে আল্লাহর সামনে ইবাদতে দণ্ডায়মান থাকেন। বলে তিনারা কবর শরীফে মাওলাকে সেজদা দেন, নামাজ পড়েন। জোরে কোন আল্লাহু আকবার। নবীর আশিকের দল, সাবধান, ইমানটা বড় মজবুত করেন। মিশকাত শরীফের মধ্যেও হাদিসটা পাবেন। আমি এখন যে হাদিসটা আপনাদের শোনায় দিব, বলে হাররার ঘটনায় ইয়াজিদ কর্তৃক যখন মদিনায় আক্রমণ হলো, মদিনায় হামলা হলো, ইয়াজিদি মুসলমান, আমগো দেশে অভাব নাই রে বাবা, ইয়াজিদের দল সাবধান, ইয়াজিদি মুসলমান হওয়া যাবে না, হুসাইনি সৈনিক হতে হবে। বলেন আমরা হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? ইয়াজিদিদেরও নামাজ আছে, রোজা আছে, তালাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, হুসাইনিদেরও আছে। বলে ব্যবধান হলো ইয়াজিদের দল যারা, তারা বাতিল পথভ্রষ্ট দুনিয়াদার, আর হুসাইনি যারা তারা হলো প্রকৃত ইমানদার। জোরে কোন ঠিক কিনা? ইয়াজিদ ক্ষমতার জন্য মসজিদে নববীতে ৩ দিন পর্যন্ত তালা ঝুলায় দিছে, নামাজ পড়তে দেয় নাই, মসজিদ অপবিত্র করেছে, মসজিদে নামাজ পড়তে দেয় নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন। عن سعيد بن عبد العزيز قال لما كان أيام الحرة لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم 3 ولم يقم ولم يبرح سعيد بن المسيب المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمعها من قبر النبي صلى الله عليه وسلم. চিল্লায় الله أكبر. সাঈদ ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বলেন হাররার ঘটনায় ইয়াজিদ কর্তৃক মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত যে তালা ঝুলায় রাখা হয়েছিল মদিনায় হামলার ঘটনায়, বলে 3 দিন পর্যন্ত সালাসা ওয়ালাম ইউকাম, মসজিদে আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। ঘটনাচক্রে ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বলে সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি ঘটনাচক্রে ওই মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়ে গেলেন। তিনি ভেতরে আছেন, তারা বুঝতে পারল না। তিনি বলেন শুনিয়া লও, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লও, আল্লাহর নবী কবর শরীফে জিন্দা, এটা আমি নিজেও দেখেছি, আমি নিজেও ওটার পাইছি। কেমনে টের পাইছি শুনিয়া লও, যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যেত, আমি তখন নজর দিয়া শুনতে পাইতাম আল্লাহ নবীর মসজিদে নববীর ভেতরে রওজা শরীফের ভেতর থেকে গুন 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 শব্দ শোনা যায়। বলে প্রত্যেক নামাজের ওয়াক্তে মসজিদে নববীর ভিতরে নবীর রওজা শরীফ থেকে গুনগুন শব্দ ভাসি আসতো।
এ নবীর আশিকের দল, ইমানটা যদি মজবুত হয়, দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? আর জোরে বলেন নবী রওজা শরীফে জীবিত না মৃত? তাইলে যে গাদ্দার বলবে, যে গাদ্দারের দলেরা বলবে, যারা নবীকে জিন্দা নবী বলবে, জিন্দা নবী তালাক দিয়া দিলাম, যারা নবীকে জিন্দা নবী বলবে, জিন্দা নবী তালাক দিয়া দিলাম, এই নবী আমগো না, যারা বলে তা করে হা আমরা তালাক দিয়া হাদিয়া দিয়া দিলাম, বলেন এই টুপিওয়ালা মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন থাকতে পারে। সাবধান, খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ঈমান অনেক দামি দৌলত, ঈমান হারা আমলের চারানা পয়সার কোনো দাম নাই। যদি তোমার আমল একটু কম হয়, ঈমান যদি মজবুত হয়, আশা করা যায় আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আর যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো উপরে বুজুর্গ, ভিতরে শয়তানি, নবীর দুশ্মনী, চারানা পয়সার কোনো লাভ নাই। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল আমার আল্লাহ পারে না এমন কিছুই নাই। আমি সংক্ষেপে আপনাদের শোনায়া বিদায় নিব, দিল দিয়ে অনুধাবন করে নিবেন। ঈসা নবী এখনো ইন্তেকাল করেন নাই। ঈসা নবীকে আমার আল্লাহ আসমান থেকে উঠায়, জমিন থেকে উঠায় নিছেন আসমানে। মাঝখান দিয়ে হাজার হাজার বছর চলে গেল। বলে আজ থেকে ১৫০০, প্রায় ১৫০০ বছর পূর্বে আমার নবী ঈসা নবীরেও দেখলো। বলে জমিনেও আসলেন, আসমানেও আসেন। আবার যখন ঈসা নবীরে আল্লাহ জমিনে পাঠাবেন, বলে যেই বয়সে উপরে উঠাইছে সেম বয়সে আল্লাহ জমিনে পাঠাবে। জমিনে আসার পর তিনি আরো ৪০ বছর অবস্থান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। বিয়ে শাদী করবেন, সংসার করবেন, দাজ্জালকে হত্যা করবেন, এরপরে তিনার ইন্তেকাল হবে। আমার নবীর রওজা শরীফের ভিতরে, হুজরার ভিতরে 4টা কবরের জায়গা। বলে এর মধ্যে 3টা কবর আমার নবীর রওজা সহ, আমার নবীর রওজা শরীফে 4টা কবরের জায়গা, 3টা ফিল আপ হয়ে গেছে, একটা এখনো খালি আছে। বলে খালি জায়গায় ঈসা নবীকে আবার ওখানে দাফন করা হবে। চিল্লে এখন আল্লাহু আকবার বলেন। কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সাবধান, একটু ঈমানটা মজবুত করে নেন। আমি কোরআন থেকে আপনাদেরকে একটা ঘটনা শুনে আলোচনা শেষ করে দিব। উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়ে রওনা দিয়েছেন, যাইতেছেন। বলে যাওয়ার সময় নজর দিয়ে দেখে লাশ আর লাশ, শুধু লাশ আর লাশ, পচা দুর্গন্ধ। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ একটু কলিজা থেকে মাওলারে ডাক দেন। কখন জবান বন্ধ হয় বলা যায় না, বলেন আল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ইচে শিরিনিস্ত নাম, শির শাক্কর মিকুনত জানম তমাম, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ मुसलमान ईमानदार, उज़ैर आलैहिस सालाम डाकने अल्लाह, মনে মনে ডাকলেন আল্লাহ আপনি মরার পরে জিন্দা করবেন, কেমনে করবেন? এই মানুষগুলো মরে গেল, পচে গেল, আবার কেমনে আপনি জীবিত করবেন? মনে মনে চিন্তা করেছেন। আল্লাহ তাআলা তিনাকে 100 বছরের জন্য মরণ দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফামাতাহুল্লাহু মিয়াতা আম, উযাইরকে 100 বছরের জন্য মরণ দিয়ে দেওয়া হলো। তিনি গাধার উপরে সাওয়ার করে ওই উপত্যকা দিয়ে অতিক্রম করতেছিলেন। সাথে ছিল আঙ্গুর, ডুমুর এবং ফলের নির্যাস, আবার পানীয়। তিনি 100 বছর পর্যন্ত ঘুমায়। 100 বছর পর সুম্মা বাসা,
আল্লাহ তাআলা জিন্দা করলেন। এবার ডাক দিয়া বললেন ক্বালা কাম লাবিস্তা, ও উযাইর গো শুনিয়া লও, তুমি কতক্ষণ পর্যন্ত এইভাবে ঘুমন্ত ছিলা? উযাইর ডানে বামে নজর দিয়ে দেখে ব্যাপারটা বুঝে আসে না। আমার গাদা দেখি মরিয়া পচিয়া মাটিতে মিশিয়া গেল, হাড্ডিগুলো দেখা যায় না। আবার নজর দিয়া দেখি গাধা যদিও মরিয়া পচিয়া, হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায় না, বলে কিছু কিছু হাড্ডি দেখা যায়। আর ওই দিকে নজর দিয়া দেখে আঙ্গুর ডুমুর ফল, ফলের নির্যাস এবং পানীয় এগুলো যেমন ছিল তেমন একবারে সুগন্ধ বাহির হয়। জোরে কোন আল্লাহু আকবার। আবার ওই যে শহরের কিনার দিয়া যাইতেছিলেন, একদম ধ্বংস হওয়া শহর এখন ডিজিটাল শহরের মতো দেখা যায়। আল্লাহু আকবার বলেন। বলেন আমগো বাংলাদেশ 100 বছর আগে যেমন ছিল এখনো কি তেমন আসেনি? ডিজিটাল হইছে না? ডিজিটাল হইছে, এখন চুরিও তো ডিজিটাল ভাবে হয়। কথা কন ঠিক কি না? ওদিকে আমি যাব না, সংক্ষেপে বলছি, দিল দিয়ে অনুধাবন করে নেন। এবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও উযাইর গো শুনিয়া লও, কতক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ছিলা? তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি জবাব দেওয়া যায়? ডাক দিয়ে বলে, আল্লাহ কিছুই মাথায় ঢুকে না, তবে যখন ঘুম আসছিল তখন ছিল দিনের শুরু, যখন আমার ঘুম ভাঙছে তখন দিনের শেষ, ওই যে মাগরিবের সময় শুরু। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন পুরা হয় না, একদিনের কিছু কম হবে। জোরে কোন আল্লাহু আকবার। ও উযাইর গো, না না না, একদিন অথবা একদিনের কম ঘুমাও নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, শুনিয়া লও, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছ। এবার নজর দিয়া দেখু, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আমি আল্লাহর ফাওয়ার, তোমার সাথে যে ফল ছিল, ওই যে শরবত ছিল, পানীয় ছিল, আঙ্গুর ডুমুর ফলের নির্যাস 100 বছর চলে গেলেও লাম ইয়াতাসান্না, এগুলোতে একটু পচনও ধরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। 100 বছর তো ফ্রিজও টিকে না, তো 100 বছর কিচ্ছু ছাড়া এগুলো যেমন ছিল তেমন রাখছেন কে? আঙ্গুর ডুমুর ফল 100 বছরে তাজা। বলেন আমার নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? একটু ঈমান মজবুত করেন, জোরে বলেন জিন্দা না মুর্দা? ঈমানের ভেজাল। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, দেখো আমি আল্লাহর ফাওয়ার, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার ওই গাধাটার দিকে নজর দাও। গাধার দিকে নজর দিয়া দেখে গাধা নাই, গাধা তো মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমারে দিয়া মানুষকে দেখায়া দিতে চাই আমি আল্লাহ সব পারি। আমি আল্লাহ পারি না এমন কিছুই নাই। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ যেমন ছিল তেমন করে আমার সামনে হাজির করব। আমি পারি না এমন কিছুই নাই। এবার দেখো, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, গাধার দিকে নজর দাও, দেখো আমি কেমনে এগুলোর হাড্ডিগুলো জোড়া লাগাই, কেমনে আমি আল্লাহ এটার উপরে গোস্ত চামড়ার আবরণ পরায় দেই। এবার তিনি নজর দিয়ে দেখলেন হাড্ডিগুলো জোড়া লাগিয়া গেল। ওই গাধার গোস্ত সারা দেহে গোস্ত আর চামড়ার কাবার হয়ে গেল। এবার গাধাটা তিনার সামনে লাফালাফি আরম্ভ করে দিল। এবার আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন উযাইরের সামনে এটা পরিষ্কার হয়ে গেল, উযাইর ডাক দিয়া বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি আমার আল্লাহ পারেন না এমন কিছুই নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন বিষয় নাই যেটাতে আমার আল্লাহর পাওয়ার চলে না। বলে সব কিছু একজন পারেন, সর্ববিষয়ে তিনি শক্তিমান। বলেন তিনি কে? মুসলমান ইমানদার, আলোচনা লম্বা নয়, এবার ইমানের আওয়াজে বলেন, আমার নবী রওজা মোবারকে জীবিত আছে তো? বলেন জীবিত আছে তো?